নামানোর আগে দিয়ে দেবো একটু ফ্লেভারের জন্য ঘি। পা পরে সোনা খুব ভালো পা খায়, ওই জন্য লেগ পিস। কেমন? তো আজ রান্না হবে এই যে হয়নি। নমস্কার সবাইকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বাজার থেকে নিয়ে আসতে মুরগির মাংস। তো রোজ একঘেয়েমে মুরগির মাংস একই রকম মশলা খেতে ভালো লাগে না, তো ভাবলাম আজ একটু অন্যরকম ভাবে মুরগির মাংসটা রান্না করব। সাথে থাকবে সবজি, যেটা সবারই শরীরের পক্ষেও ভালো। আর যেহেতু এখন গরমকাল, তো গরমকালে কচু জিনিসটা মানে যে কোনো সবজি জিনিস ভীষণ উপকারী। তো আজকে একটু মুরগির মাংসটা অন্যভাবে রান্না করব, সেটা বুঝতে পারছো। আমি এসেছি কচু কাটতে। হ্যাঁ, কচু দিয়ে মুরগির মাংস। তো চলো আমি কচুটা কেটে নিয়ে সময় নষ্ট না করে তারপরে রান্না করতে যেতে হবে, তাহলে সাথে থেকো। বাবা সোনা বলছে গলা চুলকাবে না তো? আর না না, গলা কচু কাটাও কিন্তু কষ্ট আছে, কারণ নিচে না। আর এইসব কাটাকাটিতে আমি একদমই উৎসাহ, কারণ আমি ছোটবেলায় ভীষণ গাছ চড়তে ভালোবাসতাম, ভীষণই রোগা ছিলাম। এই যে কেমন দারুণ, কচুটার হেভি 1 বড়, বছর বয়স, বেশি বয়স হয়নি, অনেকটা বড় অনেক হয়েছে। বড় করেছিলাম তখন কচু নষ্ট হয়ে গেছিল। এখন ভেবেছি আর কচু বড় করব না, এখন যতটুকু হবে প্রতি তবুও বছর তো অনেকটাই বড় হয়েছে মনে হচ্ছে। প্রতি বছর বরাবরই আমি শাক সবজি এগুলো লাগাতে ভালোবাসি। দেখো তারই ভালোবাসা হয়তো এগুলো। আমার বাড়িতে এত পরিমাণের ওল হয়েছিল আগের বার, খাওয়ার অভাবে নষ্ট হয়ে গেছে, তো ভাবছি যখনই তা তখনই খেয়ে নেব। তো এইখানেই রান্না করব আজ, তাহলে শুরু করে নিই। রান্না হবে এই যে মুরগির মাংস দিয়ে কচু। ওই দেখো আমার মেয়ে সব কিছুই জানে, মানে ও আমার সাথে সাথে রান্না করতে করতে, যেহেতু মা আমি একসাথেই থাকি, তো ব্যাপারটা ওর পুরো মুখস্থ। আর আজ হবে এই নতুন উনানে, এই দেখো যেই উনানটা কাল সাথী একদমই নতুন, এটা এখনো রান্না করা হয়নি, এটা ভাইয়ের সাথী কাল দিয়ে গেছে। তো আমাদের এখন বাড়িতে প্রত্যেকের বাড়ি কিন্তু এরকম একটা করে উনান আছে, মানে একটা ননদকে দিয়েছি, একটা আমি, একটা সাথী। মানে আমাদের এখন উনানের অভাব নেই, আমরা যেখানে যাব সবার বাড়িতেই কাঠের রান্না খেতে পারবো। তো আজকে তেমনই কাঠের জালে আজ রান্না হবে এই যে চিকেন দিয়ে কচু। আর এই কচুটাকে বলা হয় মান কচু। তো আমি কচুটা কেটে নিই, আর বাড়ির কচু। কে লাগিয়েছে এটা? এটা তুমি। ও জানে। এই বাড়ির গাছপালা কে ভালোবাসে? তুমি আর আমি। দেখেছো, সত্যি কথা কিন্তু এটা। আমরা দুজন ছাড়া বাড়ির গাছ, মানে বাড়ির গাছপালাতে কেউ যত্ন করে না। হ্যাঁ, তো কেটে নিই দেরি না করে। তার তো আমি একটু রেখে কাটবো। এই যে কচুটা কাটলাম, আমি কিছুটা রেখে দিলাম। এই কচুটা আমি লাগিয়ে দেবো, যেটা প্রথম প্রসেসিং এইভাবে যদি আমি কচুটা লাগিয়ে দিই, আবার এই কচুটা থেকে নতুন কচু হবে। তো এটা সাইডে থাক। আর এই কচুটা আমি এইখান থেকে কিছুটা নিয়ে রান্না করব, এতটা লাগবে না, যেহেতু কচুটা অনেক বড়, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, অনেক বড় মা। তাই না মা? হ্যাঁ, বেশ বড় হয়েছে। আরেকটা কচু হয়েছিল আমার থেকেও বড়, যেটা নষ্ট হয়ে গেছে, খুব দুঃখিত। দেখো কচুর একটা জিনিস নিয়ে আসো, কাছে নিয়ে আসো একটা জিনিস। কচুর সব থেকে ভালো এটা, যত মানে কি বলবো, যেটা সফট হবে কচুটা তত ভালো হবে। আর দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে মানে ধরেছি, তার মানে কচুতে একদমই গলা চুলকাবে না। আর এই কচু যত সাদা হয় তত মানে সুন্দর হবে খেতে, একদম আলুর মতন হবে। এরকম কচুই আমি আশা করছিলাম যে মাংসর মধ্যে দিয়ে রান্না করার জন্য। তো কেটে নি। হ্যাঁ, তাহলে তুমি গিয়ে বসো, আমি কেটে নিই। ফোনটা বাবার কাছে দাও। তো আজ রান্না হবে এই যে চিকেন, বাজার থেকে এনেছে কেটে পরিষ্কার করে। আর আমিও এই যে কচু কেটে নিচ্ছি, তো এটা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিই। তো যেহেতু আমি মাংসের মধ্যে দেবো, কচুগুলো একটু বড় সাইজ করে কেটে নেব। এই কচুটা আমি আলুর মতন করে কাটবো। এই দেখো, জানো তো এই কচু লাগিয়েছি আমি বাড়িতে 9 বছর হয়েছে এই বাড়িটা আমার। তো আমি 9 বছর ধরেই কচু লাগাই। প্রতিবারই মানে কচু লাগাইছি, কিন্তু মায়াতে, মানে কাটার মায়াতে আমার খাওয়া হয় না। আর প্রত্যেক বছর বর্ষা হয়, কচুগুলো পচে যায়। এবার ভেবেই নিয়েছি, এবার না, মানে আমার সবাই বলেছে যে তোর এই মায়ার জন্য সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, যে কারণে তুই খেয়ে নিস। তো অনেকেই খেতে পারবো, আমি আমার সাথে সাথে আরও
দেখি যদি ভাই আসে সাথীর জন্য একটু পাঠাতে বলবো, মাসি প্রচুর কথা বলছিল। আর একদিন নেক্সট একদিন ভেবেছি খাসির মাংস দিয়ে কচু রান্না করবো, সেটাও নাকি দারুণ খেতে হয়। তো আজকে ফার্স্ট টাইম, যেহেতু কোকো খাইনি, কোকোকে আজকে পোলট্রির মাংস দিয়ে ট্রাই করি, ও কেমন মানে খেতে লাগে বলুক, তারপরে খাসির মাংস দিয়ে রান্না করবো। আমার এই নতুন উনানে রান্না করব, যেটা বললাম তোমার, যে কচু দিয়ে এই যে মুরগির মাংস। তা উনানটা এত সুন্দর আগুন জ্বলছে, যেহেতু কাঠের রান্না বললাম, বরাবরই বলেছি যে কাঠের রান্না খুব ভালো হয়। তো এই যে আমি উনানটা ওপরে কড়াইটা চাপিয়ে দিলাম, এবার দিয়ে দেব জল। যেহেতু আমি করব আজকে কচু রান্না, তো প্রথমেই বলছি কচুটা একটু 2 মিনিট ভাপ দিয়ে ফেলে দেবো, যেটা বলে সিদ্ধ করে। কিন্তু পুরোটা সিদ্ধ হবে না, জাস্ট একটু 10% সিদ্ধ করে নেবো, যেহেতু কচু তো ওর একটা ব্যাপার থাকে, যেটা হয়তো আমি দেখো কচুটা খেয়ে বলছি যে আরে তোমার উনুনটা কি জ্বলছে দেখো। আরে আমার জলটা গরম হয়ে গেছে, এবার আমি কচুগুলো দিয়ে দেব। যেটা বললাম যে একটু 2 মিনিট মতন সিদ্ধ করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। পাপা লবণটা দাও তো। ঠিক আছে রাখো। তো এত সুন্দর দেখতেই পাচ্ছ আগুন জ্বলছে, যে কারণে আমি একদম সময় বিলম্ব করতে পারবো না। তো আমার এদিকে মশলাটা করে নিই রান্না হতে হতে। আর আজকে পুরোটাই ভেবেছি যে আজকে হাতে বাটা মশলা দিয়ে রান্না করব। শোনা, খুন্তিটা নিয়ে আসো, আর আমি এদিকে মশলাটা করে নিই। আর এরকম শিল নোড়াই, মানে যেটা বলে শিল পাটায়, মানে বেটে রান্না করতে কিন্তু দারুণ খেতে হয় রান্না, তার স্বাদই চেঞ্জ হয়ে যায়। আমি এখানে কি কি মশলা নিয়ে নিয়েছি দেখো। জিরে দেব, যেহেতু আমার ইয়ের পরিমাণ কম। দিয়ে দেব কিছু কাঁচা পাকা মিলিয়ে লঙ্কা, আদা, আর একটা টমেটো নিয়েছি। আর পেঁয়াজটা আমি পেস্ট করব না, এটা আমি কষানোর সময় দিয়ে দেবো। এই কটা মশলা আমি করে নেব। তো এত জাল হচ্ছে, মানে বেশিক্ষণ ধরে রাখতে পারছি না, মানে কড়াইটা উনানে রাখতে পারছি না। তো এবার আমি আমার এই যে কচু সিদ্ধ হয়ে গেছে, এটা আমি ঝরিয়ে নেব। কচুতে জল ঝরিয়ে নিয়েছি, এবার আমার কড়াইও গরম হয়ে গেছে। আর ওইদিকে দেখো, আমার এদিকে মশলা আমি করেছি, তার আগে দেখো ওনাকেও মশলা করতে দিতে হবে। যেহেতু ঝাল সোনা বাড়তে পারবে না, তো ওকে আদা আর কি বাড়তে তুমি? আদা আর রসুন বাড়তে দিয়েছি। তাই এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব তেল। যেহেতু মাংস রান্না করবো, একবারে পরিমাণ মতনই তেল দিয়ে দেব। তোমার বাটা হয়েছে? তাহলে নিয়ে আসো। আর কতক্ষণ রান্না শুরু হয়ে যাবে তখন। দাও দাও দাও। দেখো তো সোনা যেটা হয় গ্রামের মেয়ের, দেখো ও মোটামুটি অর্ধেকটাও শিখে নিয়েছে। মানে যেই সুবিধাগুলো আমরা পেয়েছি মায়ের কাছ থেকে, আমাদের হাতে ধরে কিছুই শেখায়নি, সেখান থেকেও আমরা অনেক কিছু শিখেছি, মানে দেখে। যেটা সোনাও প্রায় অনেকটাই ও পারে, যে কাজগুলো ওকে বলতে হয় না। তো এখানে তেল গরম হয়ে গেছে, আমি কচুগুলো একটু ভেজে নেব। মানে ভেজে নিলে কি হয়, হালকা যে দেখতে ভালো হয়। কচুর গায়ে যদি হালকা একটু দাগ থাকে না, সে কচু দেখতে ভালো লাগে। তো আমার এখানে কচু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব জিরে, গরম মশলা ফোড়ন দিয়ে দিই। এবার আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। মানে এত হাওয়া, যেটা গ্রীষ্মের গরম বলে, মানে সবে বর্ষা আসবে, তো যেটা হয় রোজ বিকালে কালবৈশাখী ঝড় হয়, যেহেতু এটা বৈশাখ, তো সেই কারণে বলছি যে এত হাওয়া, বাইরে বসে রান্না করছে। কিন্তু এত হাওয়ার মধ্যে তোমার উনুনটা এত ভালো জ্বলছে কি করে? এটাই এর মানে সব থেকে ভালো, মানে উনানের ভালো গুণ, যে যে কারণে উনানে রান্না করতে গেলেও ভীষণ চাপ হয়ে যায়, যেটা মাটির চুলা বলে। মানে আমার মায়েরা যে উনানে রান্না করেছে, সেদিক থেকে মানে দেখতে গেলে আমার এই উনানটা এত ভালো চলছে। এত হাওয়ার মধ্যে আমি নিজে বসে থাকতে পারছি না, বুঝতেই পারছো। তারপরও এত সুন্দর আগুন জ্বলছে দেখো। আর দারুণ জ্বলছে তোমার উনুন। হ্যাঁ, আর এই হাওয়ার মধ্যে বসে রান্না করতে সত্যি ভীষণ ভালো লাগছে। এদিকে আমার কিছু বন্ধু বান্ধব আছে, যেহেতু বুঝতে পারছি আমি কোন জঙ্গলে থাকি, তো তারাও পাশ থেকে ডাকছে খাবারের জন্য। ওদেরও মানে এখান থেকে রান্না করে ওরাও খাবে, ওরাও আমার সহপাঠী। ওই দেখো চারিদিক থেকে ঘুরে বেড়াচ্ছে, রান্না করছি দেখতে পাচ্ছে। আর আমার সোনার এই পরিবেশটা কেমন লাগে? এটা ভালো লাগে না তোমার?
শহর ভালো লাগে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। তোমার এদিকে আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব আমার আর সোনার করা মশলা। এর মধ্যে গেল জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর সামান্য একটু গরম মশলা দিয়েছি, যেটা নর্মালি মশলা করি বাড়িতে। তো এদিকে মশলার একটু সামান্য কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দেব হলুদ, ঘরে লবণ। ভালো করে কষিয়ে নেব। এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব এই চিকেনের লেগ পিস। এত হাওয়া হচ্ছে দেখো, আগুন এই পাশ থেকে আসো, দেখো ঘুরে আসো, মানে এত আগুন যে এই ঢাকনা খোলার সাথে সাথে মুখ থেকে এত আগুন বেরোচ্ছে। আর যে কারণ ভালো গরম, দেখেছো রাখতে না রাখতেই গরম হয়ে গেছে। তো আমার হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। জল ফুটলে তারপরে দেব কচু। দেখো এখানে অনেকটা মাংস হয়ে এসেছে, এবার দিয়ে দেবো আমার সেই ভেজে রাখা কচু। এই জানাবো, তোমরাও পারলে এইভাবে সবসময় ট্রাই করো। আমার এইদিকে এই দেখো, ও হো কেমন হয়েছে বলো। দারুণ হয়েছে, যেমন কচু কালার দিয়ে হয়েছে। মাংস রেডি। আর নামানোর আগে দিয়ে দেবো আমার বাড়িতে বানানো ঘি। এই ঘিটা আমি বরাবর বাড়িতে বানিয়ে থাকি। নামানোর আগে দিয়ে দেবো একটু ফ্লেভারের জন্য ঘি। বাহ, দারুণ কালার হয়েছে গো তোমার। এই যে আমার রান্না কমপ্লিট। বাহ, এবার খেয়ে দেখা যাক তোমার রান্না কেমন হয়েছে। মা দেখো মাংস দেখতে কেমন হয়েছে। পা দেবো পা। এই যে ফার্স্ট, এই যে সোনার এখানে কচু তুলে নিলাম এক পিস, আর এক ওই যে, পিস ওই এই যে, যে পা, হ্যাঁ পা। পা পরে, সোনা খুব ভালো পা খায় ওই জন্য লেগ পিস। বাবা। তো দেখি আমি একটু কচু ট্রাই করি, আর সোনা তারপরে মোমের মতন গলে গেছে। হবে একটু কেমন কেমন, দেখো বাটি ধরে নিয়ে যাচ্ছে দারুণ বলে।